গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 19শে নভেম্বর 2024 মঙ্গলবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত করিমপুর মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে? পটল, বেগুন এবং কাঁচামরিচ। তো 3টে সবজির উপর নির্ভর করে এই মার্কেটে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে দেখতে পারবেন না। এখন কোন কোন সবজির ভালো আমদানি দেখা যাচ্ছে? 3টে সবজির আমদানি যে জানিয়েছি, সে 3টে সবজিরই মোটামুটি রয়েছে। খুব একটা যে ভরপুর আমদানি রয়েছে কোনোটাই নেই। তো 3টাই অল্প অল্প করে রয়েছে, মার্কেট চলছে। তো আর কিছুদিন পর মার্কেটটি স্টপ হয়ে যাবে, কারণ 3টে সবজি বিলুপ্ত হয়ে যাবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাছাড়া জানিয়ে দেবো যে আজকে মার্কেটে যে বেগুন, পটল এবং কাঁচামরিচ কেমন রয়েছে আমদানিটা, আর পাইকারি বাজার গত শনিবারের তুলনা করব আমরা। তার মাঝেও আপনাদের জানিয়েছি নাজিরপুর মার্কেটে কী দামে গিয়েছিল। তো আজকে দেখে নেবো যে দামটা কি একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, না একটু বেড়েছে, না কমে এসেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি করিমপুর মার্কেটে। একেবারে সঠিক খবর দিতে পটলের কী দামে শুরু হয়েছে। তো যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু খুব একটা ভালো যে আমদানি যে রয়েছে পটলে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো এখনও বেশ কিছু সময় লাগবে, তারপরে বলতে পারবো যে কেমন রয়েছে আজকে আমদানিটা। এখন সময় 9টা বেজে 43 মিনিট। তো অল্প কিছু মাল নেমেছে। তো এই সময় কী দামে চলছে পাইকারি বাজার, আজকে শুরু হয়েছিল কত, সেটাই আপনাদের জানিয়ে দেবো চাষি দাদাভাইয়ের মুখে থেকে, সেটা সঠিক খবর। বলছি দাদাভাই, আপনি কি পটল নিয়ে এসেছিলেন আজকে? আচ্ছা, বলছি কত কিলো হয়েছিল আজকে আপনার পটল? 37 কিলো। 37 কিলো পটল হয়েছিল। কত কাটা জমি থেকে লাগা? 8 কাটা। 8 কাটা জমি থেকে এতটা কম ফলন। বলছি শীত পড়লে কি মালের আমদানিটা কমে আসবে? হ্যাঁ, শীত পড়লে মালের আমদানি যত শীত পড়বে ততই কমে যাবে, তাই তো? আচ্ছা দাদাভাই, বলছি কতদিন পর তুললেন এটা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর তুললেন। কি দামে দিলেন পাইকারি বাজার? 22 টাকা। 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200 টাকা। আচ্ছা, যখন মার্কেটে ঢুকেছিলাম তখন কি দাম চলছিল পাইকারি বাজার? 22 টাকা। 22 টাকায় বলছিল, আর সেই 22 টাকায় চলছে এখনো, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো এই যে সেই তরতাজা পটল রয়েছে, একেবারে টাটকা টাটকা, কোনো বাসি কিন্তু পটল পাবেন না। সাইজের যদি কথা বলি, সেটাও কিন্তু কিছুদিন পর একেবারে ছোট হয়ে যাবে, ক্যাট হয়ে যাবে যেটাকে বলছি। তো এখন মোটামুটি ভালো সাইজের একটু দাঁড়িয়ে রয়েছে। এগুলো কিছুদিন আগে চালান, যে নতুন চালান আসবে তখনই কিন্তু ক্যাট হয়ে যাবে। একেবারে তরতাজা তুলে নিয়ে আসলো এইমাত্র। আর যার পাইকারি বাজার যাচ্ছে 22 টাকা। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের নিয়ে চলে এসেছি সঠিক খবর দিতে করিমপুর মার্কেট থেকে গোল কালো বেগুনে। যদি বলা হয় আমদানির কথা, সেটা পরে জানাচ্ছি। যদি বলা হয় কোয়ালিটির কথা, তো কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম ঝড় বৃষ্টির কারণে যেসব বাড়ি খেয়ে নষ্ট হয়ে গেছিলো, সেই মাল কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন কালারফুল মাল দেখা যাচ্ছে, কিন্তু সাইজের একটু ছোট রয়েছে, সেটা কোনো ব্যাপার না। তাছাড়া মিডিয়াম সাইজও রয়েছে, কিছু বিগ সাইজও রয়েছে। তো এরকম বিগ সাইজের যে মালগুলো রয়েছে সেগুলো কম রয়েছে, কিন্তু মিডিয়াম আর ছোটো যে মালটা, সেটা একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো যদি বলা হয় কানা পোকার কথা, সেটাও কিন্তু অনেকটা কমে এসেছে এই শীতের টাইমে। দেখুন ফ্রেন্ড, আজকে পাইকারি বাজার সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা জানাবো। তাছাড়া জানাবো যে আমদানির কথা। তো মার্কেটে খুব একটা ভালো আমদানি দেখা যাচ্ছে না গোল কালো বেগুন। এই যে সেই কালারফুল মাল রয়েছে গোল কালো বেগুন, দেখুন আজকে বাজারে ভিন্ন ধরনের দাম আছে। তো বাজারে যদি কথা বলি, তাহলে কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু বেড়েছে গোল কালো বেগুনের দাম। তো আজকে এক একটা চটে এক একটা দামে নাম আছে, যেখানে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 3500 টাকা কুইন্টাল প্রতি, তার নিচে রয়েছে 3400 টাকা কুইন্টাল প্রতি, 3300 টাকা কুইন্টাল প্রতি, এমনকি 3200 টাকা কুইন্টাল প্রতি। তো সবই কিন্তু গড় দামে কিনছে এখানে, যে ছোট বড় মিডিয়াম সব যারা মাল দেখতে পাচ্ছেন। তো আজকের বাজারে 32 টাকা থেকে 35 টাকা কেজি পর্যন্ত রয়েছে বেচা কেনা এই গোল কালো বেগুনের করিমপুর মার্কেট থেকে। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর করিমপুর মার্কেট থেকে, যে কাঁচা মরিচ কী দামে যাচ্ছে পাইকারি বাজার। তাছাড়া জানবো যে আমদানিটা কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আমি পটল লাটে রয়েছি। পটল লাটে দেখতে পাচ্ছি এখানে কাঁচা মরিচ নামাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছি যে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, উনি এইমাত্র নিয়ে আসলো। আচ্ছা দাদা ভাই, বলছি কত কেজি হয়েছে আজকে আপনার কাঁচা মরিচটা? আর 1 কাঠা ভুঁয়ে, হ্যাঁ, এই যে আপনার হচ্ছে 54 কিলো নিয়ে এসেছি। 1 কাঠা জমি থেকে 54 কেজি, মানে বিশাল একটা ব্যাপার। দেখুন ভালো ফলন দিচ্ছে তাহলে। আচ্ছা, বলছি কত কাঠা লাগানো আছে টোটালে? আমার আছে 1 বিঘা। 1 বিঘা লাগানো আছে। সব কি বাংলা, না এর মধ্যে ছিবড়ি ছিল? সবই বাংলা। বাংলা। বলছি গাছ কি পুরো শেষ করে ফেলবেন, নাকি এইভাবে তুলবেন আস্তে আস্তে? এই তুলে এবার মানে করে ফেলবো, কেটে ফেলবেন গাছ, তাই তো? তো অন্য কি চাষ করবেন এর পরে? এবার গম টম বুনবো। আচ্ছা, গম বুনবেন। আচ্ছা দাদা ভাই, বলছি কতদিন পর তুললেন এই মালটা? 14 দিন হবে। 14 দিনের মাথায় তুললেন, যেটা 54 কেজি হচ্ছে। আচ্ছা, কি দামে দিলেন পাইকারি বাজার? আমি দিলাম 21 টাকা। 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100 টাকা। আচ্ছা, বলছি কি দাম চেয়েছিলেন এই মালটা? আমি চেয়েছিলাম 25
25 টাকা কিলো। 25 টাকা চেয়েছেন। বলছি আজকে বাজারে কেমন রয়েছে আমদানিটা লঙ্কা? আমদানি সেরকম একটা খুব একটা নাই, মোটামুটি মোটামুটি। আচ্ছা যদি বলা হয় বেচা কেনার কথা, তাহলে কি দামের থেকে কি দামে বেচা কেনা হচ্ছে বাংলা মরিচ? এখানে আপনার হচ্ছে 18, 20, 23 এরকম 18, 20, 23 এর মধ্যে রয়েছে, তাই তো যে বাংলা মরিচ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এটা দেখিয়ে দেবো আপনাদের কেমন রয়েছে। তো মরিচের যদি কথা বলি তাহলে যে মালটা দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর রয়েছে। এখানে যে মালটা বিক্রি করেছে সেটা 21 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2100 টাকা। সাইজের যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালটা বেশি দেখা যাচ্ছে। ক্যাট মাল কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এই 21 টাকার এই মালটা। কালারফুল মাল দেখতে পাচ্ছি, টাইট ফিটের, সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট এখন মাল দেখা যাচ্ছে। দিন যাবে পটলের আমদানিটা কমে আসবে। এখন কিন্তু আর কিছুদিন আগে যেরকম ভরপুর আমদানি দেখিয়ে থাকতাম সেই আমদানি কিন্তু আর দেখা যাবে না, কারণ শীত চলে এসেছে। শীত মানেই পটল বিলুপ্ত। বছরের মধ্যে 8 মাস আপনাকে ভরপুর আমদানি দেখা দেবে এই পটল, আর 4 মাস পুরো শীত ঘুম দেবে পটল। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, আজকে যদি বলা হয় আমদানির কথা, গোটা মার্কেটে আজকে 130 থেকে 140 টনের মতন দেখা দিয়েছে কাজলি পটল। যদি বলা হয় সাইজ এবং কোয়ালিটির কথা, এখনও কিছুটা ধরে রেখেছে সেই সুন্দর কোয়ালিটি, কিন্তু আর কিছুদিন পর যখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তখন কিন্তু এত ভালো পটল আর দেখা যাবে না, একেবারে ক্যাট বেরিয়ে যাবে। তো মোটামুটি এখনও চলবে 1 থেকে 1.5 মাস টুকটাক করে। আশা করি বোঝাতে পারলাম। আজকে যদি পাইকারি বাজারের কথা বলে, আজকে শুরু হয়েছিল 22 টাকা, দীর্ঘ সময় ধরে আজকে 22 টাকা পাইকারি বাজার চলেছে পটলের, যেটা কুইন্টাল প্রতি 2200 টাকা। তারপরে একেবারে শেষ মুহূর্তে যেটা 10টা 40 নাগাদ আপনার বাজারটা আপ ডাউন হয়েছে। কতটা দেখুন, 22 টাকা থেকে নেমে এসেছিল 21 টাকা 50 পয়সা, তারপরে আবার 22 টাকা গিয়েছে, 22 টাকা থেকে আবার 22 টাকা 50 পয়সা। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 22 টাকা 50 পয়সা, সর্বনিম্ন দাম রয়েছে 21 টাকা 50 পয়সা। কিন্তু আজকের বাজারে মেন বাজার যেটা রয়েছে 90% পটল কিনে নিয়েছে 22 টাকা করে। আশা করি বোঝাতে পারলাম। যদি বলা হয় বেগুনের কথা, তাহলে মার্কেটে মোটামুটি কিছুদিন আগে যে আমদানিটা দেখেছিলাম তার তুলনায় হালকা একটু বেশি রয়েছে। আর যদি কোয়ালিটির কথা বলি, সুন্দর কোয়ালিটির বেগুন ঢুকছে, সাইজে শুধুমাত্র হালকা একটু ছোটো হয়েছে। যদি বলা হয় পাইকারি বাজার কথা, সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। 32 টাকা, 33 টাকা, 34 টাকা, 35 টাকা। তো কেজি প্রতি এই দামে আজকে বেচা কেনা হয়েছে 32 থেকে 35 টাকার মধ্যে। যদি বলা হয় কাঁচা মরিচের কথা, তার আমদানিটা কিন্তু খুব কমে এসেছে। যদি বলা হয় বাংলা মরিচের কথা, তাহলে আজকে বেচা কেনা 20 টাকা, 21 টাকা, 22 টাকা, 23 টাকা, 24 টাকা, 25 টাকা পার কিলো। এই যে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে সবচেয়ে বেশি মার্কেটে বেচা কেনা হয়েছে। আর একটু যেটা স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে মার্কেটের মধ্যে 35 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, কুইন্টাল প্রতি 3500 টাকা, যেটা সিবরি মরিচ ছিল একেবারে অল্প পরিমাণে। আশা করি বোঝাতে পারলাম। ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।